হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের একটা ব্রেকফাস্ট মজাদার রেসিপি নিয়ে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই আনন্দ সহকারে খাবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখো, স্কিপ কিন্তু করবে না একদম। এই দেখো বন্ধুরা, আমি একটা ব্রেকফাস্টের রেসিপি বানাবো ব্রেড দিয়ে। তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখো, তোমরা এরকম ব্রেড নিতে পারো, নালে হোয়াইট ব্রেডও নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমি এরকম নিলাম, আর সঙ্গে ডাঁটাযুক্ত আমি ধনেপাতা নিয়েছি, সুজি নিয়েছি, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো, আর আমি পুরো প্রসেসটা সাদা তেলে করব। ঠিক আছে, আর লবণ তো লাগবেই, এখানে দেখালাম না। এইবার দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্রেডগুলো ছোট ছোট করে কেটে নেব, কেটে ভেতরে রেখে দেব। যে যেরকম বানাবে সেরকম ব্রেড নেবে। ঠিক আছে, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা হোয়াইট ব্রেড চাইলে হোয়াইট ব্রেড নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবারই। বন্ধুরা, আমি সব ব্রেডগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা এগুলো সব নিয়ে নেব, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা আমি সুন্দর পেস্ট বানাবো। এই দেখো, সমস্ত পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প জল দেব। জলটা দিতেই হবে, খুব বেশি দেব না, কিন্তু দিতে হবে। বেশি নরম করা যাবে না, একটু টাইট মতো হবে পেস্টটা। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমি কিছুটা পেস্ট করে নিয়েছি। আমি এই 10টা ব্রেড করছি, তার জন্য আমি এই দেখো, এই যে বাটি, এই বাটির মাপে আমি 3 বাটি জল দিয়ে পেস্ট করলাম। এবার আমি এর মধ্যে ডাঁটা সমেত ধনেপাতা দিয়ে দেব। এটা দিয়ে এটাকেও সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার পেস্টটা একদম সুন্দর বানানো হয়ে গেছে, ঠিকটা দেখো। এবার আমি বোলের মধ্যে ঢেলে নেব। একদম খুব পাতলাও হয়ে যায়নি, আর একদম খুব মোটাও হয়নি। 10টা ব্রেডের জন্য আমি 2 বাটি মতো জল নিয়েছি। তোমাদের তো বাটিটা দেখিয়ে দিলাম, পরিমাপটা আমি জলে। ঠিক আছে, তোমরা চাইলে ধনেপাতা সব কিছু একসাথে নিয়ে করতে পারো, কিন্তু আমি আমার মতো করে করলাম। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেইভাবে পেস্টটা করতে পারো। পেস্টটা একদম বানানো নিয়ে কথা। এই দেখো, আমি মিক্সিং জার থেকে সমস্ত পেস্টটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজি অ্যাড করব। তোমাদের যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে তোমরা চালের গুঁড়োও অ্যাড করতে পারো। যেরকম পেস্ট থাকবে সেই অনুযায়ী সুজিটা অ্যাড করতে হবে। এবার আমি কিছুটা লবণ অ্যাড করব, যতটা লাগবে পরিমাণ মতো অ্যাড করতে হবে। এবার এখানে যে সমস্ত মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মেলাতে হবে এগুলো। দেখো বন্ধুরা, আমার সব মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম। তোমরা যদি চাও কেউ পেস্ট করেও গোটা জিরে দিতে পারো। আমি মুখে লাগবে একটু একটু করে, সেই জন্য আমি গোটাই দিলাম। এবার আমি ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি রেসিপিটা করে দেখাচ্ছি তোমাদের। ফিরে আসছি, ফিরে এলাম বন্ধুরা। এই দেখো, আমি 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো সুজিটা কি সুন্দর ফুলে গেছে। ঠিক আছে, সব মশলাগুলো সব একসাথে মিশে গেছে। এবার আমি
তেল হাতে নিয়ে নেব। এবার যে যেরকম চাইবে সে সেরকম করে এটা সেভ করতে চাইলে করতে পারো। আমি এরকম ভাবে করলাম, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। খুব একটা কিন্তু পাতলা হবে না। কেউ এরকম যদি শেপে করতে চাও করতে পারো, ত্রিকোণ শেপে। এই দেখো, এই একটা শেপ বানালাম। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো বড়ার মতো আমি এরকম একটা শেপ দিয়েছি, মাঝখানে আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে একটুখানি ডিজাইন করে দিয়েছি। তোমরা চাইলে প্লেন রাখতে পারো, যেমন আমি এটা প্লেন রেখেছি। এই দেখো, ওরকম রাখতে পারো, যে যেরকম সাইজে করতে চাও সে করতে পারো। এগুলো যেমন আমি একটু ডিজাইন করে নিয়েছি। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এবার আমি এগুলোকে ভেজে নেব। এই দেখো, এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু একটুখানি বাড়িয়েই রাখতে হবে। এই দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে উল্টে দেব। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো, এবার একটু আঁচটা কমিয়ে দেব, একদিকটা তো ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমার দেখো এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আগের মতো করে আবার যেগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। আস্তে করে ছাড়তে হবে, তেল যাতে না ছিটে ওঠে তার জন্য। এই দেখো বন্ধুরা, আমার সুজি এবং ব্রেড দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখো, পুরোপুরি আমি একদম গার্নিশ করে নিয়েছি টমেটো, শসা আর পেঁয়াজ দিয়ে, এবং আমি টমেটো সস নিয়েছি। তোমরা অন্য কোনো চাটনি বা অন্য কোনো সস দিয়েও খেতে পারো, ঠিক আছে? আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো, আমাকে ভালোবাসো, আমার চ্যানেলকে সব সময় ফলো করছো। কিন্তু যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আমি এরকম নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো পরে কোনো এক নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।